আপনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন ফেসবুকে ভিডিও আপলোড করবেন এবং সেখান থেকে মাসে একটা ভালো টাকা ইনকাম করবেন। তাহলে সবার প্রথম হচ্ছে দরকার আপনার সঠিকভাবে একটা ফেসবুক পেজ তৈরি করা। আপনি যদি না জেনে থাকেন কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয়, তাহলে এই ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন। কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ আপনি তৈরি করবেন। ভাই আপনি একটু দেখেন, যদি আপনি একটা ফেসবুক পেজ তৈরি করে সেখানে হচ্ছে আপনি ভিডিও আপলোড করে দেন, সেই ভিডিও কিন্তু কখনো র্যাঙ্ক করবে না। কারণ হচ্ছে আপনি যখন একটা ফেসবুক পেজ তৈরি করবেন, সেই পেজটাকে সঠিকভাবে এসইও করতে হবে, সঠিকভাবে ব্র্যান্ডিং করতে হবে, সঠিক লোগো, সঠিক ব্যানার, সঠিক কিওয়ার্ড যখন আপনি A to Z সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন, আপনার ফেসবুক পেজটাকে সঠিকভাবে আপনি এসইও করতে পারবেন, তারপরে যদি আপনি ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই বলবো এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো একদম আপনার হাতে থাকা ফোন থেকে আপনি কিভাবে সঠিক নিয়মে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। আপনি আপনার হাতে থাকা ফোনটি হাতে নিয়ে নেবেন, আপনার ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটাকে ওপেন করার পরে সবার উপরে ডান পাশে 3 ডট আইকনে আপনি ক্লিক করে দেবেন। 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচে যাওয়ার পরে পেজ নামে একটা অপশন আছে, এই পেজ নামের অপশনটা আপনি ক্লিক করে দেবেন। পেজ নামের অপশনটা ক্লিক করার পরে হচ্ছে একদম উপরে বাম পাশে ক্রিয়েট একটা অপশন আছে, এই যে প্লাস আইকন, ক্রিয়েট আইকনটা আপনি ক্লিক করে দেবেন। ক্রিয়েট আইকনে ক্লিক করার পরে নিচে একদম সবার নিচে দেওয়া আছে গেট স্টার্টে আপনি ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের মূল কাজ কিন্তু এখান থেকে শুরু। আপনি যখন প্রফেশনাল হবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন, তো তার আগে আপনি সঠিক একটা নাম, আপনার পেজে যে সঠিক যে নামটা, সেই নামটা আপনি নির্বাচন করে রাখবেন। আমি ধরে নিলাম আপনি আপনার পেজের নাম সিলেক্ট করে রাখছেন, তারপর এখানে হচ্ছে পেজ নেম, আপনি পেজ নেমে ক্লিক করবেন। পেজ নেমে ক্লিক করার পরে আপনি আপনার ফেসবুকের যে নামটা আপনি সিলেক্ট করে রাখছেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেটিং আমাদের ওপেন করতে হবে। আমি কেন বলছি গুরুত্বপূর্ণ, আপনার পেজটা যে ক্যাটাগরির হবে আপনি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি বলছি আপনি যে রিলেটেড ভিডিও আপনি আপনার পেজে আপলোড করবেন, আপনি সাপোজ আমি ধরে নিলাম যে আপনি ব্লগ ভিডিও আপনি পেজে আপলোড করবেন, তাহলে হচ্ছে এখানে আপনি পিপল অ্যান্ড ব্লগ আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি কুকিং রিলেটেড হয় বা আপনার হচ্ছে গেমিং রিলেটেড হয়, আপনি যে কোয়ালিটির ভিডিও আপনি আপলোড করবেন সেই ধরনের ক্যাটাগরি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি নিজের ইচ্ছা মতো যে কোনো ভিডিও আপনি আপলোড করতে চান, যে আপনার ইচ্ছা মতো যে কোনো ভিডিও আপনি আপলোড করবেন, তাহলে আমি বলবো আপনি এখানে ক্যাটাগরিটা দিতে পারেন যে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা যদি দেন, আপনি যে কোনো ভিডিও আপনার ইচ্ছা মতো যে কোনো ভিডিও আপনি আপলোড করতে পারবেন। যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে 2 নাম্বারটা সিলেক্ট করে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আসছে এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইল যে পিকচারটা, প্রোফাইল পিকচার এবং ব্যানার, আপনি হচ্ছে আগে থেকেই আপনার ফেসবুক পেজের জন্য একটা ব্যানার তৈরি করে রাখবেন এবং একটা প্রোফাইল পিকচার আপনি তৈরি করে রাখবেন। আমি হচ্ছে আপাতত এখানে প্রোফাইল পিকচার এবং ব্যানার অ্যাড করছি না, আমি হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমি আপনাদের দেব, যেটা হচ্ছে মানুষ এখানে অনেক বেশি ভুল করে। যে ভুলটা করে কি, এখানে হচ্ছে কি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পরে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ডরা আছে তারা হচ্ছে এখানে শো করবে, আপনি তাদেরকে ইনভাইট পাঠাতে পারবেন। এখানে হচ্ছে একটু কৌশল আমাদের অবলম্বন করতে, আমরা যারা না, দেখা গেছে আপনার ফেসবুক আইডিতে 5000 ফলোয়ার আছে বা 5000 ফ্রেন্ড আপনার আছে, আপনি সবাইকে এখানে ইনভাইট পাঠাবেন না। এখানে হচ্ছে আপনি সর্বপ্রথম 10 জন কি 15 জন সিলেক্ট করে করে যাদের মনে করবেন যে আপনি যে এরা হচ্ছে এদের কাছে ইনভাইট পাঠাইলে এরা হচ্ছে আপনার ইনভাইটটাকে অ্যাক্টিভ করে নেবে, হ্যাঁ, তাদেরকে বুঝে হচ্ছে আপনি তাদেরকে 10 জনকে হচ্ছে আপনি ইনভাইট করে দেবেন। ইনভাইট করে দেওয়ার পরে হচ্ছে আপনি সেন্ড ইনভাইটে ক্লিক করবেন 10 থেকে 15 জন। আপনি যখন 10 থেকে 15 জনকে ইনভাইট পাঠাবেন, তারা হচ্ছে যদি আপনার পেজটাকে ফলো করে বা পেজটাকে লাইক করে 15 জনের মধ্যে থেকে 10 জন যদি আপনার লাইক করে, আপনার কিন্তু পেজটা গ্রো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, ইনভাইট ফ্রেন্ডের কাজটা শেষ। তারপর হচ্ছে আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, সেখানে হচ্ছে কোনো কাজ নেই, আপনি হচ্ছে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোটামুটি কাজ এখান থেকে শেষ। তারপর
স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনি নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, আবার ডানে ক্লিক করে দিবেন। বাস, আপনার ফেসবুক পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ের কাজ। আপনি হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, ব্যানার অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে সবার প্রথম যে কাজটা, আপনি হচ্ছে এই যে থ্রি ডট যে অপশনটা, থ্রি ডট অপশনটা আপনি ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে হচ্ছে এখানে অ্যাড অ্যাকশন বাটন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে যদি আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোট করাতে চান, সেটা খুব সহজেই আপনার পেজের মাধ্যমে কিন্তু আপনি প্রমোট করাতে পারেন। যেমন আপনার ইউটিউব চ্যানেলটার লিঙ্ক যদি আপনি এখানে পেস্ট করে দেন, যেমন হচ্ছে ওয়াচ নাও, এই যে ওয়াচ নাও অপশনটা ক্লিক করার পরে যে ওয়েবসাইট যে লেখাটা আসছে, এখানে যদি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি পেস্ট করে দেন, পেস্ট করে হচ্ছে আপনি যদি ডান করে দেন, তারপরে হচ্ছে যখন কোনো অডিয়েন্স বা যখন কোনো দর্শক আপনার ভিডিওটা দেখবে, তখন ওয়াচ নাও যে বাটনটা, সেই ওয়াচ নাও বাটনটা আপনার ফেসবুক পেজের সামনে শো করবে এবং সে ওয়াচ নাওতে যখন ক্লিক করবে সরাসরি তাকে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। তাছাড়া হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে কল বাটন আছে, ইমেল আছে, হ্যাঁ অনেক কিছু আছে, মেসেজ অপশন আছে, আপনার যেটা মনে চায়, আপনি হচ্ছে শপিং আছে, অনেক কিছু হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তাছাড়া হচ্ছে যদি আপনি চান যে কেউ হোয়াটসঅ্যাপে আপনাকে নক করুক, যে আপনার ওখানে ক্লিক করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে কল যাবে, সেই অপশনটা আছে, ডাইরেক্ট কল যাবে, সেই অপশনটা আছে। আপনার ইচ্ছা মতো আপনার যেটা মনে চায় আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি সেভে ক্লিক করে দেবেন, বাস এখানের কাজ মোটামুটি শেষ। তারপর হচ্ছে আপনি এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এই যে নিচে দেখবেন যে হচ্ছে কভার ফটো আপনি অ্যাড করে নিলেন, আমি ধরলাম। তারপর হচ্ছে এই যে বায়ো যে অপশনটা, বায়ো অপশনটা আপনি ক্লিক করবেন। বায়ো অপশনটা ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে আপনার পেজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনি কিছু লিখবেন, যেমন হচ্ছে আপনি কোন রিলেটেড ভিডিও আপনি আপনার পেজে আপলোড করবেন বা আপনার পেজটা কোন ক্যাটাগরির, সেই ব্যাপারে হচ্ছে আপনি সংক্ষিপ্ত আকারে কিছু লিখবেন। লেখার পরে হচ্ছে আপনি ডান করে দেবেন। তারপরে হচ্ছে নিচে আছে অ্যাড্রেস, আপনি হচ্ছে আপনার লোকেশন বা অ্যাড্রেস আপনি সিলেক্ট করতে পারেন, আপনার ফোন নাম্বার আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে নিচে আছে ইমেল, এই ইমেলটা আপনি অ্যাড করতে পারেন আপনার। তারপর হচ্ছে নিচে হর্স ঘন্টা যেটাকে বলে, আপনি আপনার পেজটাকে যে কত ঘন্টা ওপেন রাখতে চান, বা আপনার পেজটা যদি হচ্ছে বিজনেস রিলেটেড হয়, যে আপনার দোকানটা হচ্ছে, আপনার পেজটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আপনার টাইমটাকে উল্লেখ করে দিতে পারেন। তারপর হচ্ছে লিঙ্ক যে অপশনটা, এখানে হচ্ছে অ্যাড লিঙ্কে আপনি ক্লিক করবেন। অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। সেখান থেকে হচ্ছে আপনি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা যদি না থাকে তাহলে লাগবে না, আপনি হচ্ছে এটাকে সম্পূর্ণ আপনার ওয়েবসাইটটাকে আপনি পাবলিক করতে পারবেন। মোটামুটি আপনার এখানের কাজ শেষ। এখন হচ্ছে আপনি আপনার যে ফেসবুক পেজটা, এখন আপনি মোটামুটি ভিডিও আপলোড করার মতো আপনার একটা পজিশনে আসছে। তারপর হচ্ছে সি ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। সবার লাস্ট যে স্টেপটা, সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার পেজটাকে আপনি সুইচ করে নেবেন। আপনার পেজটাকে আপনি সুইচ করে তারপর হচ্ছে নিচে দেখবেন যে আপনার পেজটা এখন কত নাম্বার লেভেলে আছে, কি কি কাজ আছে, এই যে এই কাজগুলো হচ্ছে আপনি আস্তে আস্তে করে একটা করে নিজে থেকে করে নেবেন। এগুলো আস্তে আস্তে করে আপনি যখন নিজে ঘাঁটবেন, আস্তে আস্তে করে অনেক কিছু জানতে পারবেন। তবে আমি যতটুকু দেখিয়েছি এর মধ্যে থেকে এতটুকু কাজ যদি আপনি করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ফেসবুক পেজটায় আপনি সঠিকভাবে ভিডিও যদি আপলোড করেন, আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। কারণ এই সেটিংগুলো যখন আপনার ফেসবুক পেজটায় আপনি মেনটেন করে ফেসবুক পেজটাকে ওপেন করবেন, আপনার ফেসবুক পেজ সঠিকভাবে এসইও এবং সঠিকভাবে ব্র্যান্ডিং হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি আপনাদের বুঝতে একটু সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দরকার হলে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেব কীভাবে সঠিক নিয়মে আপনি একটা ফেসবুক পেজকে তৈরি করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।